আপনারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছিলেন, কিন্তু আমরা ছাত্র সমাজ যারা ছিলাম তারা আমাদের জায়গা থেকে মনে করেছিলাম এটি আসলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে খুব বেশি আঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটি আসলে বাংলাদেশের সর্বসাধারণের সরকার। কারণ এই সরকার আসলে বাংলাদেশের যারা ছাত্র জনতা আছে, অভ্যুত্থানকারী ছিল, তারাই মূলত এই সরকারের নিয়োগকর্তা, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলেছেন। তো তার জায়গা থেকে আমরা আশা করি যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইস্যুটি দ্রুত সলভ হবে। কিন্তু দুঃখের সাথে জানাতে হয় যে হয়তো এই সরকারকে বিভিন্ন জায়গা থেকে প্রেসারাইজ করা হচ্ছে, এবং কোথায় কোথায় থেকে প্রেসারাইজ করা হচ্ছে বা হয়েছে এটি কিন্তু আমরা আসলে বিগত কয়েকদিনে আমরা বিভিন্ন জনের বক্তব্য পেয়েছি। বিশেষত উল্লেখযোগ্য সেনাপ্রধানের বক্তব্য। এটি এই মুহূর্তে যেই বাংলাদেশে আমরা বাস করছি, এটি পিপলস রিপাবলিক, এটি কোনো মিলিটারি রিপাবলিক নয়, এটি পাকিস্তান নয় যে রাষ্ট্রের পলিসি আর্মি ঠিক করে দেবে। রাষ্ট্রের পলিসি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই ঠিক করবে। ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না। তিনি যে বক্তব্য দিয়েছেন তা 24-এর গণঅভ্যুত্থানকারী, গণঅভ্যুত্থানপন্থী এবং স্বাধীনতাকামী প্রত্যেকের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। যদি তাকে আমি তার পথ ছাড়া কল্পনা করি, তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। অন্তর্বর্তীকালীন সরকার তার ভালো মন্দ, তার সমালোচনা আমরা জনগণ করব। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন, সেটি আমি যদি বলি সাংবিধানিকভাবে সত্য, সেটি সাংবিধানিকভাবেও সত্য। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু বিচার বিভাগ স্বাধীন করার জন্য, পরিপূর্ণভাবে দালাল মুক্ত করার জন্য আমরা আন্দোলন করেছি। এর উপরে কোনো প্রকার কোনো হস্তক্ষেপ করা যাবে না। একটি স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, সেইখানে যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা ধরিয়ে দিয়েছি এবং তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। সেগুলোকে কোন প্রকার কোন ক্যান্টনমেন্টের ধমকে বন্ধ করা যাবে না। ক্যান্টনমেন্টের দালালে ক্যান্টনমেন্টের দালালে ক্যান্টনমেন্টের দালালরা। একটি বাহিনী যারা বাংলাদেশের সীমান্তের প্রহরী, সেই বাহিনীর প্রায় অর্ধেক সংখ্যা 44,000 কর্মরত বিডিআর, তার মধ্যে 18,519 জনকে একটি ঘটনার সাপেক্ষে চাকরিচ্যুত করা হয়। আমার প্রশ্ন হলো, একটি স্বাভাবিক চিন্তার মানুষ, তাকেও যদি প্রশ্ন করা হয় এটি কি আসলে সম্ভব, এটি কি জাস্টিস, সেও বলবে এটি একটি ইনজাস্টিস। এটি বুঝতে কোনো রকেট সায়েন্স লাগে না। এখানে দেশি বিদেশি বিভিন্ন ইন্ধন রয়েছে, আপনি সেখানে গিয়ে ফুল স্টপ দেওয়ার কে? এখানে অবশ্যই অসংখ্য ইফ বাট আছে, এবং আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার আমলে বিডিআর হত্যাকাণ্ডের যাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে সেই জাস্টিস প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।